আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালারটার রিভিউ করে দেখাবো। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। এই ওয়াটার কালার প্যাকেটটাতে মূলত 12 শেডের ওয়াটার কালার আছে, আর সেগুলো হলো লেমন ইয়েলো, গ্যাম্বোজ, ইয়েলো আকার, বান সাইনাপ, কভার ব্লু, ফেন্স আল্ট্রামেরিন, প্রুশিয়ান ব্লু, স্যাফ গ্রিন, ভিরিডিয়ান গ্রিন আর ব্ল্যাক। আপনারা ওয়াটার কালারের জন্য এই প্যালেটটা ইউজ করতে পারেন। এই প্যালেটটা আমি নিজেও ইউজ করি। এই প্যালেটের গর্ত গর্ত জায়গাগুলোতে রং ঢেলে দিলে পরে যদি সেটা শুকিয়ে যায়, পানি দিয়ে আবার অ্যাক্টিভেট করে নেওয়া যায়। আমি আমার রং অ্যাক্টিভেট করার জন্য এই স্প্রেটা ইউজ করি। এই স্প্রেটা হালকা একটু স্প্রে করলেই পানি বের হয় হালকা করে। এই স্প্রেটা পুরো রঙটার ভিতরে করে দিলে আপনাদের রঙটা পুরো অ্যাক্টিভেট হয়ে যাবে, দিয়ে আপনারা সেখান থেকে প্রয়োজন মতো রঙ নিয়ে আপনাদের কাজ করতে পারবেন। আপনারা শুধুমাত্র শুরু করুন, আপনাদের প্রথমে এত কিছু লাগবে না। আপনারা শুরু করুন, আপনাদের যা সমস্যা হবে আমাকে বলবেন, আমি অবশ্যই তার সমাধান করার চেষ্টা করব। তো চলুন আপনাদের এই রঙগুলো এখন অ্যাপ্লাই করে দেখানো যাক। আমি এখানে ওয়াটার কালার অ্যাপ্লাই করার জন্য ওয়াটার কালার খাতা ইউজ করছি। আপনাদের কাছে যেই খাতা আছে, যেই রং আছে, যেই তুলি আছে, আপনারা সেগুলোই দিয়ে শুরু করুন। আমি আমার তুলিগুলো রাখার জন্য এই ব্যাগটা ইউজ করি। আপনারা বাম দিকে যেই তুলিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমার ওয়াটার কালারের তুলি, আর বাম দিকে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমি অ্যাক্রিলিক কালার বা অন্য কোনো কালারের জন্য ইউজ করি। এই তুলিগুলো সাধারণত দেখতে এমন হয়। এই তুলিগুলো দিয়ে ওয়াটার কালার এবং পোস্টার কালার করা হয়। এই তুলিগুলোর পানি ধারণ ক্ষমতা অনেক বেশি, তাই এগুলো ওয়াটার কালারে ব্যবহার করা হয়। তো চলুন আপনাদের কালারগুলো কাগজে অ্যাপ্লাই করে দেখানো যাক। প্রথমে আমি পেজটাকে ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি, কারণ ওয়াটার কালারের যে পেজগুলো হয় সেগুলো অনেক খসখসে হয়। প্রথমেই যদি সেগুলোতে কালার অ্যাপ্লাই করা হয়, পেজ কিন্তু সেই কালারগুলোকে নিবে না। পানি দেওয়ার পরেই কালারগুলো পেজে ভালোভাবে বসবে। তো চলুন সব কালারগুলো এক এক করে পেজে অ্যাপ্লাই করা যাক। ওয়াটার কালার যেহেতু খুব সফট হয়, সে কারণে এই কালারের সাথে কোনোভাবেই রাগ করা যাবে না বা জোড়াজুড়ি করা যাবে না। এই ওয়াটার কালারটাকে আপনার খুব ভালোভাবে বুঝতে হবে, সে কি চাচ্ছে, সে কিভাবে ছড়িয়ে পড়ছে সেটা আপনাকে বুঝতে হবে, তাহলে আপনি ওয়াটার কালার করতে পারবেন। আপনি শুধু শুরু করুন, আমি আপনার সাথে আছি। আপনার সব সমস্যার সমাধান আমি করে দিব, আপনি শুধু শুরু করুন। আপনার প্রথমেই যে ওয়াটার কালার খাতা, ওয়াটার কালারের জন্য তুলি, প্যালেট, পানির পাত্র সব লাগবে, এটা কোনো কথা নয়। আপনার কাছে যা আছে তা দিয়ে আপনি শুরু করুন, আপনি অবশ্যই সব পারবেন। আপনারা দেখতে পেলেন আমি কিভাবে কালারগুলো অ্যাপ্লাই করলাম। কালারে অতিরিক্ত বেশি পানি নেওয়া যাবে না, যেমন তেমনি অতিরিক্ত কালারও নেওয়া যাবে না। ওয়াটার কালার জিনিসটাই এমন যে কালারের পরিমাণ থাকবে খুবই কম এবং পানির পরিমাণটা থাকবে অনেকটা বেশি, কিন্তু আপনার সেটা বুঝতে হবে কতটুকু পানি লাগবে আর কতটুকু কালার লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন কালারগুলো কাগজে অ্যাপ্লাই করার পর দেখতে ঠিক কেমন লাগছে।
আমি আপনাদের আবারও বলছি, আপনারা শুধু শুরু করুন। এর পরের ভিডিওতে আমি আপনাদের ওয়াটার কালার সম্পর্কে আরও কিছু ইনফরমেশান দিব এবং সেই ভিডিওতে আমি একটি ড্রয়িং করে দেখাবো। এর পরের ভিডিও পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।